কর্মস্থলে অনুপস্থিত থেকেও 2 বছর ধরে নিয়মিত বেতন তুলছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 2 নার্স। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ক্ষমতার অপব্যবহার করেছেন 2 নার্স, আর নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 2022 সালের 9 নভেম্বর 14 দিনের ছুটি নেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ নার্স সাইমা ইয়াসমিন। এরপর থেকে 2024 সালের জুন পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত তিনি। দীর্ঘদিন অনুপস্থিত আরেক নার্স জাকিয়া সুলতানাও। তবে দুজন কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকার পরও প্রতি মাসে তুলছেন বেতন। 30 তারিখে যোগদান ছিল, তবে উনি এখনো প্রায় 8 মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত। স্টাফ নার্স 14 দিনের ছুটি নিয়েছিলেন উনি, আমার এটাই শুনেছি। তারপর থেকে ওনাকে হাসপাতালে আর দেখি নাই, বেশ প্রায় 17-18 মাস ধরে। সাইমা ইয়াসমিন 1 বছরে বেতন তুলেছেন 5,45,688 টাকা, আর জাকিয়া সুলতানা তুলেছেন 2,82,876 টাকা। ডিউটি না করেও 2 নার্সের বেতন তোলার বিষয়ে মুখ খুলতে রাজি হননি সুপারিনটেন্ডেন্ট। আর হাসপাতালের সহকারী পরিচালক জানিয়েছেন বিষয়টি তাদের জানা নেই। এমন হলে ক্ষমতার অপব্যবহার করেছেন তারা। অনেক কিছু আমি জানতেছি ধীরে ধীরে ডে বাই ডে, কেবল তো 1 মাসও হয়নি। আমি অনেক কিছু হয়তো ভিতরে এগুলো জানি না, জেনে আপনাকে সঠিকটা কালকে জানাবো। দেখুন যদি ওরকম হয় বা সত্যি খাতাতে অ্যাবসেন্ট থাকে তাহলে হয়তো কিছু করা যাবে। আর এটা যদি অজানা থাকে আরো 6 মাস, সে যদি আমেরিকা রাশিয়া ঘুরে 6 মাস হিসেবে বেতন পায়, কেউ থাকে গভর্নমেন্ট তাকে সে পাওয়ার দিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন কেউ নিয়মের লঙ্ঘন করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিধিবিধান আছে, সেটা অনুসরণ সবাই করতে হবে। বিধি অনুযায়ী তার অফিসের উপস্থিতিতে তাকে থাকতে হবে, উপস্থিতির হাজিরা খাতায় তার স্বাক্ষর থাকতে হবে, নাম থাকতে হবে। এর ব্যত্যয় কিছু হয়ে থাকলে সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানতে পারলে তিনি তার অবস্থার প্রেক্ষিতে অবশ্যই ব্যবস্থা নেবেন। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন প্রায় 1200 নার্স। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।